হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ। উম, আহ, আমি আজ তোমাদের একটা নতুন টাইপের অঙ্ক শেখাবো। একজন বন্ধুর রিকোয়েস্ট ছিল, তাই এই টাইপের প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি। টাইপটা হলো, তোমাদের মধ্যে অনেকে দেখেছো যে লেখা থাকে যে এই একটা সংখ্যা দেওয়া থাকে, বলা থাকে এর সঙ্গে কত যোগ করলে বা এর থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই টাইপের যেগুলো ছোট সংখ্যা থাকে বা ছোট সংখ্যা দেওয়া থাকে, সেগুলো করতে হলে খুব একটা সমস্যা হয় না, সেগুলো অপশন টেস্ট করেই হয়ে যায়। কিন্তু এই টাইপের অঙ্ক যখন অনেক বড় থাকে, অনেক বড় সংখ্যা দেওয়া থাকে, লাখের ঘরে বা কোটির ঘরে 5 অঙ্কের সংখ্যা বা 6 অঙ্কের সংখ্যা দেওয়া থাকে, তখন অপশন টেস্ট করতে একটু ঝামেলা হয়ে যায়। তাই আজকে আমরা এই টাইপের অঙ্কের একদম বেসিক প্রসেসটা শিখবো। যে এই কোনো একটা সংখ্যা দেওয়া থাকলেও বলা থাকবে এর সঙ্গে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বা কোনো একটা সংখ্যা দেওয়া থাকলেও বলা হলো যে এর থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এর মধ্যে দুটো টাইপ আছে, কত যোগ করলে বা কত বিয়োগ করলে। তো সবার প্রথমে আমরা প্রথম টাইপটা করে নেই। প্রথম টাইপটা আমরা করব কত বিয়োগ করলে। মনে করো একটা সংখ্যা আছে, একটা সংখ্যা ধরো, তুমি বললাম আমি তোমাকে 25। একটা সংখ্যা আছে মনে করো 27 ধরলাম, 27। তো বলা হলো, একটু চেঞ্জ করে নিতে হবে। একটু দাঁড়াও। দেখো, তো একটা সংখ্যা লিখলাম আমি 27। এবার তোমাকে বলা হলো, বলো তুমি যে 27 থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 27 থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত বলতে ক্ষুদ্রতম কোন সংখ্যা, মানে 27 থেকে কমসে কম কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো? তো 27 থেকে তুমি যদি 1 বিয়োগ করো, 1 বিয়োগ করলে কত আসবে? 26। সেটি কারো স্কয়ার কি 26? না, 26 কারো স্কয়ার না। তো এটা হবে না। তারপরে মনে করো তুমি 27 বাদ দিয়ে তুমি ধরতে আগে 1 বাদ দিয়েছো, বা তুমি 2 বাদ দিতে পারো। 27 থেকে 2 বাদ দিলে হবে 25। হ্যাঁ, তুমি যদি 27 থেকে 2 বাদ দাও তবে কত আসবে? 27 থেকে 2 বাদ দিলে আসবে 25। 25 যেটা কি? যেটা 5 এর স্কয়ার। তো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা 27 এর থেকে কম। তো 27 থেকে কত বাদ দিলে 25 হবে? আমাকে 2 বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারলে। এটা ছোট অঙ্ক ছিল, তাই আমি মুখে মুখে করলাম। কিন্তু যখন বড় অঙ্ক থাকবে তখন আমি কিভাবে করব সেটাই তোমাদের একটা বোঝাবো। তো একটা উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মনে করো লেখা হলো 630 থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 630 থেকে কোন ছোট সংখ্যা বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার তোমরা ভাবো, তোমরা জানো 630 থেকে কম 625 হয়, 25 স্কয়ার, তাই তো? 25 স্কয়ার মানে কত? 25 স্কয়ার কত? 625। তার মানে কি 630 থেকে তুমি যদি 5 বিয়োগ করো তবে আসবে 625। 625 25 স্কয়ার, তাই তো? কারণ স্কয়ার হয়ে গেল মানে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে? 5 বিয়োগ করতে হবে। কিন্তু আমি অঙ্ক করে কিভাবে 5 পাবো? এটা ছোট সংখ্যা ছিল, আমি স্কয়ার জানতাম তাই মুখে মুখে বের করে দিলাম। কিন্তু আমি যদি এটা না জানি যে কিভাবে বড় সংখ্যা দেওয়া থাকলো, আমার যদি এটুকু বুঝতে অসুবিধা হয় স্কয়ার করতে, বড় বড় সংখ্যা স্কয়ার, তো তবে আমি সেগুলোকে কিভাবে করব সেই পদ্ধতি আজকে তোমরা শিখবে। দেখো, এই 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 আজকের নিয়মটা বা আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অবশ্যই ভাগ পদ্ধতিতে বর্গমূল জানা দরকার। তো তোমরা যারা এখনো ঠিকঠাক ভাগ ভাগ পদ্ধতিতে বর্গমূল জানো না, তারা অবশ্যই আগের যে কোনো ভিডিও দেখে, সেটা আমার ভিডিও হতে পারে বা অন্য যে কারো ভিডিও হতে পারে, তোমাদের যে জায়গায় বুঝতে সুবিধা হয় তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল অবশ্যই দেখে আসবে। তখন এই নিয়ম তোমাদের একদম খুবই সহজ মনে হবে। তাছাড়া এই নিয়ম বুঝতে অনেকেরই সমস্যা হতে পারে।
দেখো এবার 630 আমি লিখলাম, ভাগ পদ্ধতিটাকে বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম কি, পিছন থেকে আগে জোড়া করে দাগ দিতে হবে। পিছন থেকে এক জোড়া দাগ দিলাম, তারপরে সামনে একটা করে দাগ দিলাম। প্রথমে সামনে কত আছে দেখো 6, 6 যদি আমরা করি, যদি আমি 2 দিয়ে করি, 2 দোকানো 4, 3 দিয়ে করলে 3 তিরিক্ষা 9 বেশি হয়ে যেত, 2 দিয়ে করলাম, 2 দোকানো 4, 6 থেকে 4 বিয়োগ করলে আসে 2, পরে দুইটা সংখ্যা নামালাম 30। আমাকে 2 এর ডাবল করে লিখতে হবে, এই জায়গায় 2 এর ডাবল কত আসবে 4। এবার আমাকে এই জায়গায় কিছু লিখতে হবে, আবার এই জায়গায় কিছু লিখতে হবে, যাতে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করলে 230 থেকে কম হয়, 230 থেকে কম হয়। তো আমি যদি এই জায়গায় 5 বসাই, মানে 4 এ 5 45, আর এই জায়গায় যদি আমি 5 বসাই, তাহলে এই 45 এর সঙ্গে এই উপরের 5 গুণ করলে আসবে 225। 230 থেকে নিশ্চয়ই 225 কম হয়। যদি আমি 45 না লিখে যদি 5 এর জায়গায় 6 বসাইতাম, মানে 4 এ 6 46, তার সঙ্গে যদি আমি 6 দিয়ে গুণ করতাম, অনেক বেশি হয়ে যেত, মানে 230 থেকে বেশি হয়ে যেত, এটা আসতো না। তো এটা বিয়োগ করলে কত হবে 5। তার মানে আমি যেটা ভাগশেষ পাবো সেটাই হবে আমাদের সঠিক উত্তর, মানে এত বিয়োগ করতে হবে। এত কি, এত বিয়োগ করতে হবে। মানে সংখ্যাটা ছিল 625, সংখ্যাটা ছিল কত 630, সরি 630। তার থেকে তুমি যদি 5 ভাগশেষ যা থাকবে সেটাই উত্তর, বিয়োগের সময় ভাগশেষ যেটা বের হবে সেটাই উত্তর। তো 630 থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে হবে 625। তো 625 হয় 25 স্কোয়ার। তার মানে কি 630 থেকে কত বিয়োগ করলে কারো পূর্ণবর্গ সংখ্যা হবে, 625 থেকে আমাকে 630 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে যদি কারো স্কোয়ার হতে হয়। তো বুঝতে পারলে তোমরা কি, যদি জিজ্ঞেস করে কত বিয়োগ করতে হবে, তোমাদের সাধারণ বর্গমূলের নিয়মে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। বর্গমূল করতে 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 যত ভাগশেষটা থাকবে সেটাই উত্তর, অত বিয়োগ করলেই তুমি উত্তর পেয়ে যাবে। 4-5টা অঙ্ক আছে, প্র্যাকটিস করে ফেলি। যেমন এই অঙ্কটি দেওয়া আছে, 63,520 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আমরা যে নিয়ম শিখলাম মাত্র সেটা বিয়োগের নিয়ম, যোগের নিয়ম এই টাইপেরই কিন্তু একটু আলাদা, সেটা আমরা একটু পরে শিখবো। 63,520 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার যদি আমি এটাকে অপশন টেস্ট করতে যাই, অপশন ধরে করতে যাই, তাহলে অনেক বড় হয়ে যাবে, বা কারো যদি প্রথমে অপশন না মিললো, বা এটা তাও ছোট সংখ্যায় দেওয়া আছে, যদি আরো বড় সংখ্যা দেওয়া থাকে তখন অসুবিধা হবে। তার জন্য আমি তোমাদের ভাগ পদ্ধতিতে করিয়ে দিব। তোমরা আমার আগের অঙ্ক থেকে বুঝতে পেরেছো, তো তোমরা কেউ কেউ যদি চাও নিজে থেকে প্র্যাকটিস করতে পারো। আমি শুরু করলাম, 63,000, নিচে লিখতে হবে 63,520, 63,520 আমাকে প্রথমে পিছন থেকে জোড়া করতে হবে। জোড়া করলাম, এই দুটা মিলে জোড়া করলাম, এই দুটা মিলে জোড়া করলাম। তীর চিহ্ন দেওয়ার অর্থ কি, তীর চিহ্ন দেওয়ার অর্থ যে পিছন থেকে জোড়া হলো, তীর চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, কম্পালসারি নয়। প্রথমে কত আছে দেখো 6, তো আমি 2 বসাবো, 2 দোকানে হবে 4, 3 বসালে বেশি হয়ে যেত, 6 থেকে 4 বিয়োগ করলে আসবে 2। তারপর আমি 35 নামালাম উপর থেকে। এবার 2 এর ডাবল কত লিখবো, 2 এর ডাবল লিখবো এই জায়গায় আমি 4, এই জায়গায় কিছু বসাতে হবে, এই জায়গায় সেম কিছু বসাতে হবে। যদি আমি এই জায়গায় 5 বসাই, আমি যদি এই জায়গায় 5 বসাই আর এই জায়গায় যদি 5 বসাই, দেখো যদি আমি এই জায়গায় 6 বসাতাম, যদি আমি জায়গায় 5 না বসিয়ে 6 বসাতাম, তো 46 হতো। আর এই 46কে তখন আমাকে 6 দিয়ে গুণ করে দেখতে হতো, বুঝতে পারলে। যদি আমি এই জায়গায় 6 বসাই, তবে আমাকে একে 6 দিয়ে গুণ করতে হবে। তো 46কে যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 হাতে 3 4 6 24, 3 27, 276, কিন্তু আমার কাছে আছে কত 235। তো বেশি হয়ে গেল না আমার 276, তাহলে এটা আমাকে হবে না, এটা আমার হবে না। তো আমাকে 6 দিয়ে আমি গুণ করতে পারবো না, আমি 6 বসাতে পারবো না। তবে আমি এবার 5 বসিয়ে দেখি, যদি আমি 5 বসিয়ে গুণ করে দেখি, 5 5 25 5 হাতের 2 4 5 20 দিয়ে 22, 225। দেখো 235 থেকে নিশ্চয়ই কমই হলো 225, তাহলে 5 বসিয়ে করা সম্ভব। তাই 5 দিয়ে করি আমি। এই জায়গায় যদি আমি 5 বসাই, তবে আমাকে এই জায়গাতেও 5 বসাতে হবে, তাই তো। এবার 45 আর 5 আমি মাত্রই গুণ করলাম, গুণ করে কত আসলো আমার 225। বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 10, পরে 2 সংখ্যা নামাও, পরে 2 সংখ্যা কত আছে 20। এবার আমি এই জায়গায় যা লিখেছি তার সঙ্গে পিছনের যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করে আমাকে এই জায়গায় লিখতে হবে। তার মানে কি, সম্পূর্ণ সংখ্যাটা কত ছিল 45, তার সঙ্গে আমাকে পিছনের সংখ্যাটা যোগ করতে হবে। প্রথমবারে 2 এর থেকে ডাবল করে 4 নামিয়েছিলাম, কিন্তু এবার আর ডাবল না, এবার যে সংখ্যাটা ছিল তার সঙ্গে পিছনের সংখ্যাটা যোগ করে লিখতে হবে।
তো সংখ্যা ছিল কত 45, তার সঙ্গে পিছনের 5 যোগ করলে কত হয় 50, 50 নামালাম। এবার আমাকে এই জায়গায় কিছু বসিয়ে গুণ করতে হবে। যদি আমি সাপোজ ধরো এই জায়গায় 1 বসাই, তবে এই জায়গায় যদি 1 বসাই 501 কে 1 দিয়ে গুণ করলে হয় 501। 1020 থেকে অনেক কম হয়ে যায়, তো 1 দিয়ে আগে 2 দিয়ে করে দেখি, 2 দিয়ে না করলে আবার পরে 1 দিয়ে করতে পারবো আমি। 2 বসিয়ে করি। এই জায়গায় যদি আমি 2 বসাই, এই জায়গায় যদি আমি 2 বসাই, 502 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 1004। দেখো 1020 থেকে 1004 একটুই কম, অল্পই কম, তাহলে এটা হতে পারে। যদি আমি 502 না লিখে জায়গায় যদি আমি 3 বসাতাম, তো 503 কে তখন আমাকে 3 দিয়ে গুণ করতে হতো। তো 503 কে যখন আমি 3 দিয়ে গুণ করতাম তখন আসতো আমার 1509, 1509, যা 1020 থেকে অনেক বেশি। তো সেটা সম্ভব না, তো আমি কত বসাবো 2 বসাবো। 2 বসালাম। 502 কে 2 দিয়ে গুণ করলে হয় কত 1002, সরি 1004, 1004। এবার বিয়োগ করবো, এটা আমি বিয়োগ করলে কত হয় 20 থেকে 4 বাদ দিলে হয় 16। তো আর কিছু নামানো নেই। তো কি বললাম, বিয়োগের সময় মানে যদি প্রশ্নে লেখা থাকে যে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তো ভাগ শেষ যেটা থাকবে সেটাই উত্তর। ভাগশেষ নর্মাল ভাগের মতো যে করলাম আমরা ওইভাবেই, ভাগশেষ যেটা থাকবে সেটাই উত্তর। তো কত কত ভাগশেষ থাকলো আমার 16। তো এটার সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে 16। আশা করি বুঝতে পারলে এটা নিশ্চয়ই। তো এই টাইপের কয়েকটা অঙ্ক আছে, আমার সঙ্গে সঙ্গে ফটাফট তোমরা করে নাও। 62,512 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম প্রসেসে করবো আমরা। 62,512, পিছন থেকে একটা জোড়া দিয়ে দাগ দিলাম, জোড়া জোড়া জোড়া। প্রথমে 6 আছে, 2 বসাবো, 2 2 2 দোকানো 4, বিয়োগ করলে আসবে 2, 2 5 নামালাম, 2 5 নামালাম 25। তো এবার এটাকে আমাকে 2 এর ডাবল লিখতে হবে। 2 এর ডাবল মানে কত 4। এই জায়গায় কিছু একটা বসাতে হবে, এই জায়গায় কিছু একটা বসাতে হবে, গুণ করে যাতে 225 পার না হয়। 225 হয় বা 225 এর থেকে একটু কম হয়, কিন্তু পার হওয়া যাবে না। যদি আমি এই জায়গায় 5 বসাই এবং সেটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, যদি আমি এই জায়গায় 5 বসাই তবে এটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তো 45 কে 5 দিয়ে গুণ করলে আসবে 5 5 25, 5 হাতে 2, 4 5 20 দিয়ে 22, 225 আসবে, তাই তো। তখন 225 মিলে গেল, মিলে গেলেও হবে, একটু কম আসলেও হবে, কিন্তু আপাতত বেশি আসা যাবে না। কত দিয়ে মিললো বলো, 5 দিয়ে মিললো, 5 বসালাম। তো এই জায়গায় আমি 5ই বসাবো, 5 বসালাম। 5 45 225 হয়ে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিয়োগ করলে কিছু হয় না, পরের সংখ্যা নামালাম কত 12। এবার এই জায়গায় যে সংখ্যা আছে আমার তার সঙ্গে পিছনের সংখ্যাটা যোগ করে বসাতে হবে। মানে কি, সংখ্যা কত আছে এই জায়গায় 45, সংখ্যা কত আছে 45, তার সঙ্গে যদি আমি এই পিছনের 5টাকে যোগ করি তাহলে 45 আর 5 যোগ করলে কত হবে 50। এই জায়গায় 50 নামলো। এবার আমাকে এই জায়গায় কিছু বসাতে হবে, এই জায়গায় কিছু বসাতে হবে, যাতে গুণ করে 12 থেকে বেশি না হয়। তো সাপোজ আমি মনে করো যদি 1 ধরি, 1 থেকে তো ছোট সংখ্যা নেই। যদি আমি 1 বসাই, এই জায়গায় যদি 1 বসাই আর যদি এই জায়গায় 1 বসাই, 501 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 501 হয়। কিন্তু দেখো এই জায়গায় আমার আছে কত মাত্র 12, মানে 1 বসালেও বেশি হয়ে যাবে। যদি আমি 1 বসাতাম এই জায়গায়, গুণফল কত হতো 501, কিন্তু আমার কাছে আছে শুধুমাত্র 12, তাহলে 1ও বসানো যাবে না, 1 বসালে বেশি হয়ে যাবে। তাহলে 1 যদি বসানো না যায়, 1-এর থেকে ছোট সংখ্যা কোনটা আছে, 1-এর থেকে ছোট সংখ্যা আছে 0, আমি 0 বসাবো, এই জায়গায় 0 বসাবো, এই জায়গায় 0 বসাবো। তো আমি যদি 500-কে 0 বসালাম না, তাহলে আমাকে 0 দিয়ে গুণ করতে হবে। যদি আমি 500-কে 0 দিয়ে গুণ করি তাহলে কত হবে, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কত হয় 0 হয়ে যায়। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়ে যায়, সে যত বড়ই সংখ্যা হোক না কেন। তাহলে যদি আমি যে 500 যে ছিল, এই 500-কে যদি আমি ওই 0 দিয়ে গুণ করি তাহলে কত আসবে 0ই আসবে। তো 12 থেকে 0 বাদ দিলে কত হবে 12ই আসবে, 12 থেকে 0 বাদ দিলে কত আসবে 12। তো আর তো কিছু নামানোর নেই, তাহলে বিয়োগফল কত আসলো 12। যা বিয়োগ করার সময় যা বিয়োগফল আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। কি বললাম, বিয়োগ করার সময় যা বিয়োগফল আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে বিয়োগফল কত আসলো 12, মানে ভাগফল ভাগ ভাগশেষ কত আসলো 12, তাহলে 12ই আমাদের সঠিক উত্তর। তার মানে কি, এই যে 62,512 থেকে যদি আমি 12 বাদ দেই, তবে যে সংখ্যাটা পাবো সেটা কারো না কারো স্কয়ার, সেটা 250-এর স্কয়ার। এটা বুঝতে পারলে নিশ্চয়ই, ফটাফট আমরা করে ফেলি আরেকটা। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই নিয়ম জানার জন্য ভাগ পদ্ধতিতে বর্গমূল জানাটা খুবই প্রয়োজন। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা না জানো ভাগ পদ্ধতিতে বর্গমূল, তারা অবশ্যই শিখে আসবে। তো আমি এই অঙ্কটা এবার দেখিয়ে দিই। 18,265 এর সঙ্গে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে।
তো প্রথমে আমি 18,265 লিখলাম, লেখার পরে পিছন থেকে জোড়া করতে হবে, 2 ঘর জোড়া করলাম, 2 ঘর জোড়া করলাম, 1 ঘর আছে 1 ঘরকে রাখলাম। তুমি 1-এর উপরে দাগ আছে, আমি 1ই বসাবো, এককে 1 নামলো। এবার পরের সংখ্যা নামাবো আমি কত, 86, 1-এর ডাবল কত, 1-এর ডাবল লিখতে হবে, 1-এর ডাবল কত 2, এই জায়গায় কিছু বসাবো, গুণ করে যাতে 86 পার না হয়। যদি আমি এই জায়গায় 4 বসাই, 4-24-এ যদি আমি এই জায়গায় 4 বসাই, এই জায়গায় আমাকে 4 বসাতে হবে, 4-24-এ 96 পার হয়ে যাবে, তাহলে 4 বসালে বেশি হয়ে যাবে। আমি যদি 3 বসাই এবং এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3-23-এ 69, 69 বিয়োগ করো, 16 থেকে 9 গেলে এদিকে 70, 17 হবে, 17, পরের 2 সংখ্যা নামাও, 25। এবার কি করতে হবে আমাকে বলো, এই যে সংখ্যাটা ছিল 23, এর সঙ্গে পিছনের সংখ্যা মানে 3 যোগ করে লিখতে হবে। তো সংখ্যাটা ছিল 23, তার সঙ্গে পিছনে 3কে যদি আমি যোগ করে লিখি, 23 আর 3 কত হবে, 26 হবে। এবার আমাকে কিছু বসাতে হবে, কিছু দিয়ে গুণ করতে হবে, যাতে 1725 পার না হয়, যাতে 1725 পার না হয়, মানে 1725-এর একটু কম হয়। যদি আমি এই জায়গায় 7 বসাই, আর আমি যদি 7 দিয়ে গুণ করি, যা বসাবো আমাকে তা দিয়ে গুণ করতে হবে। যদি আমি 6 বসাই, 6 দিয়ে গুণ করতে হবে, 5 বসালে 5 দিয়ে গুণ করতে হবে, আমি 7 বসালাম মানে আমাকে 7 দিয়েই গুণ করতে হবে। তো এটা গুণ করো, 7 7 49-এর 9, হাতের 4, 6 7 42, 6 7 42 আর 4-এ 46-এর 6, হাতের 4, 7 2 14, 4-এ 18, 1 হাতের 800 কিছু একটা হয়, এই জায়গায় 1700 আছে মানে হলো না, বেশি হয়ে গেল। আমাকে তাহলে 7 দিয়ে করলে বেশি হবে, তাহলে 7 আমাকে লেখা যাবে না। কত লিখবো আমি, 7 দিয়ে করলে বেশি হলো, তবে আমাকে 6 লিখতে হবে, 6 দিয়ে করব, 6 দিয়ে গুণ করে দেখো, 6 6 36-এর 6, হাতের 3, 6 6 36 আর 3 39-এর 9, হাতের 3, 6 2 12 3 15, এখন কম হয়, তাহলে আমি 6 বসাবো, 6 বসালাম, 6 দিয়ে গুণ করলে কত হলো, 1 5 9 6, 1 5 9 6 বিয়োগ করে দেখো, আর তো অপশনে দেখা যাচ্ছে না, কোথাও ভুল হতে পারে। 1 8 2 6 5, আমি অঙ্ক তুলতেই ভুল করেছি, 1 8 2 6 5 না লিখে, যাই হোক আমাকে ঠিক করতে হবে এটা প্রথম থেকে আবার, সরি তোমাদের সবাইকে। এক 8 2 6 5, পিছন থেকে জোড়া বানালাম আগে, দাগ, প্রথমে আমি 1 দিব, 1 দিব, এককে 1, 82 নামলো, 1-এর ডাবল 2, কত বসাবো আমি, বসালাম 3, এই জায়গায় বসাবো আমি 3, 3 দিয়ে করলে 3 23-এ 69, বিয়োগ করলে আসবে এবার আমার 13, বিয়োগ করলে আসবে কত, 13, 13 আসবে, পরে 65 নামালাম, আমি 65 নামালাম। এবার 23-এর সঙ্গে আমাকে পিছনে 3 যোগ করলে কত আসবে, 26, 26 আসলো। এবার কিছু লিখে কিছু দিয়ে গুণ করতে হবে, যদি আমি 5 লিখি, যদি আমি 5 লিখি, 5 লিখলে কত হবে দেখো, 5 5 25-এর 5, হাতের 2, 5 6 30 দিয়ে 32-এর 2, হাতের 3, 5 10 1325, হ্যাঁ 5 লিখলে আসে 1325, কম আসে একটু, 6 লিখলে বেশি হয়ে যাবে, 6 লিখলে 14 1500 পার হয়ে যাবে, তাই তো। তো 5 লিখলে মিলে যাবে, মানে যদি আমি দেখো 6 বসিয়ে মানে 266-কে যদি আমি 6 দিয়ে গুণ করি, অনেক পার হয়ে যাবে, তাই তো, মানে 1365 পার হয়ে যাবে। তো আমি আর বসাবো না, একবারে আমি 5 বসিয়ে দিলাম, 5 বসালে কত হলো গুণ করে, 5 বসালে হলো 1325, বিয়োগ করলে থাকবে কত, 40, আর তো কিছু নামানোর নেই, তাহলে ভাগশেষ কত, 40, তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, অপশন নাম্বার বি 40। তাহলে আমি যদি 18,265 থেকে 40 বাদ দিই, তবে আমি কারো একটা স্কোয়ার সংখ্যা পাবো মানে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এটা আরেকটা অঙ্ক আছে, এটাও তাদের দেখিয়ে দিই, কত বিয়োগ করলে সংখ্যাটাকে লিখি, কত আছে, 54 9 1 6 2, পিছন থেকে জোড়া করি, পিছন থেকে জোড়া করি, পিছন থেকে জোড়া করি, সবই জোড়া হয়ে গেল, 54 আছে, যদি 7 বসাই, 7 7 49, কারণ কি 8 বসালে 8 8 64 হয়ে যেত, 7 7 49, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে আসবে 5, পরে 9 1 নামলো, 7-এর ডাবল আমাকে বসাতে হবে, 7-এর ডাবল কত, 7-এর ডাবল 14, কিছু বসাবো, ওই জায়গায় কিছু দিয়ে গুণ করবো, যদি আমি 5 বসাই 700 পার হয়ে যাবে, আমাকে 4 বসাই দেখতে হবে, 5 বসাইলে
5 × 14 = 70, 700 পার হয়ে যাবে, আমাকে 4 বসিয়ে দেখতে হবে। 4 যদি বসাই, 4 × 4 = 16, 6 হাতের 1, 4 × 4 = 16, 17, 7 হাতের 1, 7 × 4 = 5, 576, হ্যাঁ এটাই বসবে। 4 বসাবো, 4 বসালে কত হলো 576, বিয়োগ করব 576, 80, 15, বিয়োগ করলে কত আসবে 15, 5 × 11, 1 হাতের 1, 7 × 8, 1 9, 15 আসবে। পরের সংখ্যা নামাবো আমি কত 62। এবার আমাকে কি করতে হবে, এই যে সংখ্যাটাতে ছিল 144, এর সঙ্গে আমার পিছনেরটাকে যোগ করে লিখতে হবে। তো 144-এর সঙ্গে পিছনের এই 4 যোগ করে লিখলে কত হবে 148। এবার কিছু বসাবো, যদি সাপোজ এটাকে 2ও বসাই, 2 দিয়ে গুণ করি, তাহলে 1400-কে 2 দিয়ে গুণ করলে তো 2800 পার হয়ে যাবে, কত বসানো সম্ভব না। তো আমাকে কত বসাতে হবে 1 বসাতে হবে। তো যদি আমি 1 বসাই এবং এই 1481-কে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে 1481 আসবে। এবার আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা পাবো সেটা উত্তর। 2 থেকে 1 গেলে 1, 16 থেকে 8 গেলে 8 হাতের 1, কিছুই না 81। ভাগশেষ কত রইল 81, তাহলে 81 আমাদের সঠিক উত্তর। তার মানে কি, এই যে 5,49,162 ছিল, এর থেকে তুমি যদি 81 বিয়োগ করো তবে সেটা কারো স্কোয়ার হবে, কার স্কোয়ার হবে, কার স্কোয়ার হবে যদি জানতে চাও সেটা বুঝবে 47, 41-এর স্কোয়ার। আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এইটা একটা লাস্ট অঙ্ক আছে, একটু অন্যরকম দশমিকের অঙ্ক, তারপরে আমরা আবার পরের প্রসেসটা শিখে নিব। দশমিকে আছে, তো দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নেই। কোন ক্ষুদ্রতম সংখ্যা এত থেকে বিয়োগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা এত থেকে বিয়োগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তুমি চাইলে, আমি যেমন মাত্র দেখালাম দশমিক তোমার ভাগ পদ্ধতিতে বর্গমূল করে, তোমরা চাইলে তেমন করেও করতে পারো, আমি তেমন করে করলে হয়, বা অন্য আরেকটা প্রসেস আছে অপশন টেস্ট, সেটা করলেও হয়, যেটা খুশি তুমি করতে পারো। আমি এটা অপশন টেস্ট করে না, আগে পদ্ধতি দেখিয়ে নেই, তারপর অপশন টেস্ট করি। 0.0000326 দশমিকের সামনে যেমন পিছন থেকে তোমাকে জোড়া বানাতে হয়, তেমনি দশমিকের পর থেকে সামন থেকে জোড়া বানিয়ে যেতে হয়, মানে এমন 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 আর কি, বুঝতে পারলে? মানে দশমিকের আমরা যা এখন করলাম সব পিছন থেকে জোড়া বানালাম, তাই তো? মানে দশমিকের সামনে পিছন থেকে জোড়া বানাতে হয়, আর দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে এভাবে সামন থেকে জোড়া বানাতে হয়। তো আমি সামন থেকে জোড়া বানালাম, এটা আগে বেসিক প্রসেসে দেখাই, তারপর অপশন টেস্ট তো খুবই সহজ। প্রথমে কত আছে দেখো, 0 আছে, 0 আর কতই লিখবো, 0ই লিখবো, 0 0 0, দশমিকের জায়গায় দশমিক নামালাম, তাই তো? এবার পরে 2টা 0 নামাও, 0। এবার 0 ডাবল কত হবে, 0 হবে, 0 মিলাতে হবে তোমার কত দিয়ে গুণ করতে হবে, 0 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 0 0 গুণ করলে কত হয়, 0ই হয়। বিয়োগ করলে কত আসবে, 0ই আসবে। পরে 2টা সংখ্যা নামাও, আবার কত 0 3 তুমি নামালে উপর থেকে। এবার কি করতে হবে, এই সম্পূর্ণ সংখ্যার সঙ্গে পিছনের সংখ্যা যোগ করতে হবে। তো 2টা 0-র সঙ্গে তুমি একটা 0 যোগ করলে কি আসবে, তাও 0ই আসবে, তাই না? 2টা 0 ছিল, তার সঙ্গে তুমি যদি আরেকটা 0 যোগ করো, কি 0ই আসবে। তো 0ই আমি নামালাম। আমি কত বসাবো, আমার অত দিয়ে গুণ করলে যদি 3 পার না হয়, যদি আমি এই জায়গায় 2 বসাই এবং যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে 4 হয়ে যাবে, আছে আমার কাছে কত 3, তাহলে এটা হবে না। তাহলে আমাকে কত বসাতে হবে, 2 বসালে যেহেতু বড় হয়, তাহলে আমাকে 1 বসাতে হবে এবং 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এককে গুণ করলে হয় 1, বিয়োগ করে দেখো কত হয়, বিয়োগ করলে হবে এবার 2। পরের সংখ্যা নামাও, 2টা কত নামাবে 26। এবার তোমাকে আবার কি করতে হবে, এবার আবার এই সংখ্যাটার সঙ্গে পিছনের সংখ্যা যোগ করে লিখতে হবে। সংখ্যা কত, 0 1, মানে 1, তার সঙ্গে পিছনের এই 1 যোগ করলে কত হবে, সংখ্যাটা কত ছিল 0 1, মানে 1, তার সঙ্গে পিছনের একটা যোগ করলে কত হবে 2। এবার কিছু একটা বসাবে, ওই জায়গায় কিছু একটা বসাবে, যাতে গুণ করে 226 পার না হয়, তাই তো? তুমি যদি 8 বসাও, 8 যদি বসাও, তো তুমি যদি সেটাকে 8 দিয়ে গুণ করো, 8 এটা 64, 4 হাতের 6, 8 2 16, 6 22, 224, 8ই বসবে। 9 বসালে পার হয়ে যাবে, তো 8 বসালাম, আমি কত বসালাম 8, তাহলে 8 বসালে কত হলো, গুণ করলে 224। তো এবার বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 2। তো
তো কত বিয়োগ করতে হবে? আমাকে 2 বিয়োগ করতে হবে। কিন্তু এবার শুধু কিন্তু 2 উত্তর হবে না, কারণ কি এটা দশমিকের পরে। আমাকে 2 বিয়োগ করতে হবে। আমার কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। তার মানে কত থেকে দেখো, শুধু 2 হবে না কিন্তু, দেখো 2 দিয়ে অপশন, এটা হবে না, এটা হবে না, হয় এটা হবে না এটা হবে। এবার কোন 2? আমাকে শেষের সংখ্যা থেকে 2 বিয়োগ করতে হবে। শেষে কত ছিল? 6। তার থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে, মানে শেষের সংখ্যা থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে। শেষের সংখ্যা কত ছিল? দশমিকের, তার মানে যে সংখ্যার থেকে আমি 2 বিয়োগ করব তার সামনে কয়টা সংখ্যা ছিল দশমিকের আগে? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা সংখ্যা, মানে দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5টা সংখ্যা, মানে 5টা শূন্য, 5টা শূন্য। তারপরে আমাকে আরো কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে, তাই তো? দশমিকের পরে দেখো 6টা সংখ্যা আছে। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। তো আমাকে 2 এমন জায়গায় বসাতে হবে যাতে দশমিকের পরে 6টা সংখ্যা থাকে। আমার কথা তোমরা বুঝতে পারলে? কত বিয়োগ করতে হবে? আমাকে 2 বিয়োগ করতে হবে। এবার 2 কিভাবে? দেখো দশমিকের পরে যেহেতু, এবার তো আমাকে আমাকে কি দেখতে হবে? প্রথমে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা ছিল। তাহলে আমাকে এমন জায়গায় 2 বসাতে হবে যাতে দশমিকের পরে 6টা সংখ্যা থাকে। তাহলে যদি দেখো, আমি যদি এই জায়গায় দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা, তার মানে এটাও হবে না। এই জায়গায় দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা সংখ্যা আছে না? তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। বা তোমরা যদি এটা, যদি এই টাইপে তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়, অসুবিধা কারো হতেই পারে, তবে তোমাদের আরেকটা প্রসেস দেখাই। দেখো কত ছিল সংখ্যাটা? 0.0000326। তুমি সিম্পলি এটাকে দশমিকটা তুলে লিখবে। দশমিকটা তুলে লিখবে। দশমিক তুললে কত হয়? দশমিক তুললে কত আসবে? দশমিক তুললে নিচে আসবে হলো, উপরে আসবে কত? 326। নিচে আসবে কত? একের পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য। 1 2 3 4 5 6, 6টা শূন্য। এটুকু তোমরা বুঝতে পারলে? এবার কত বিয়ে করতে হবে? দেখো দেখো নিচে কত ছিল? নিচে ছিল একের পরে 6টা শূন্য, মানে 10 লাখ। দেখো 2টা 2টা 6টা শূন্য, এটা কারো স্কোয়ার। এটা কারো স্কোয়ার। কয়টা শূন্য ছিল? দেখো কয়টা শূন্য ছিল? 6টা শূন্য। তুমি এটা অর্ধেক করে দাও, 3টা শূন্য, মানে 1000। এটা নিচেরটা 1000-এর স্কোয়ার। নিচেরটা মানে নিচের যে সংখ্যা আছে 10 লাখ, সেটা 1000-এর স্কোয়ার। আর উপরের যে সংখ্যাটা আছে 326, সেটা কারো স্কোয়ার না। তো এটা থেকে আমাকে কত বিয়োগ করলে কারো স্কোয়ার আসবে? যদি আমি 326 থেকে 2 বিয়োগ করি, তোমরা সবাই জানো 326 থেকে 2 বিয়োগ করলে হয় 324, সেটা 18 স্কোয়ার। 324 18 স্কোয়ার। তো আমাকে 326 থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে 18 স্কোয়ার হওয়ার জন্য। এবার শুধু 2 বিয়োগ করলে হবে না, কারণ কি এর নিচে কোনো সংখ্যা ছিল, তাই তো? এবার দশমিকের পরে কয় ঘর ছিল? 6 ঘর ছিল, মানে 6টা শূন্য ছিল, নিচে 6টা শূন্য ছিল। তাহলে আমাকে 2 এমন জায়গায় বসাতে হবে যাতে দশমিকের পরে 6টা সংখ্যা থাকে। তাহলে 2 এমন জায়গায় বসবে যাতে দশমিকের পরেও 6টা সংখ্যা থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আশা করি বুঝতে পারলে। তো তোমাদের যেই প্রসেস ভালো মনে হয় সেই প্রসেসে করবে। এই টাইপের অঙ্ক খুব একটা বেশি দেখা যায় না, তাই তোমরা এই অঙ্কের সঙ্গে বেশি একটা পরিচিত নও। আমিও খুব একটা বেশি পরিচিত নই। তো এতক্ষণ তোমরা সবাই শিখলে যে কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে, কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এতক্ষণ তোমরা কি শিখলে? কোনো সংখ্যার সঙ্গে, মানে কোনো সংখ্যার থেকে কত বিয়োগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এবার আমরা শিখব কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে কি শিখব? কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে সেটি কারো পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি একটু তার আগে একটু জল খেয়ে নিই। দুর্গাপুজোর পর থেকে সম্পূর্ণ সুবিদ দাসের যেগুলো প্র্যাকটিস প্রবলেম আছে, মানে যেগুলো অনুশীলনী দেওয়া আছে বা যেগুলো সলভ করার প্রবলেম আছে, মানে যেগুলো বইয়ে করে দেওয়া আছে, সবগুলোরই সুন্দর সমাধান লাইভ ভিডিওর সাহায্যে তোমাদের দেখাবো। সেটা পুজোর পরে এখন হবে না, কারণ কালকে আমি ভিডিও বানাতে যাচ্ছিলাম, প্রায় 90 মিনিটের মতো ভিডিও হয়েও গেছিলো, কিন্তু তারপরে কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাই বন্ধ হয়ে যায়, তার জন্য লাইভ স্ট্রিমিংও বন্ধ হয়ে যায়। এবার ওই ওই সমস্যা ঠিক করার জন্য, মানে কারেন্টের সমস্যা ঠিক করার জন্য কি একটা জিনিস বলে ইউপিএস, সেটা অর্ডার দেওয়া হয়েছে। সেটা পুজোর পরে আসবে। সেটা আসলেই লাইভ করা শুরু করা যাবে। তো দেখো টাইপ 2, এবার তোমাদের বলতে হবে কত কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে সেটি কারো স্কোয়ার হবে। সাধারণ একটা সংখ্যা নেই, মনে করো 12 নিলাম, 12। এবার ভাবো 12-র সঙ্গে তোমাকে মিনিমাম কত যোগ করতে হবে যাতে কারো স্কোয়ার হয়?
12-র সঙ্গে তুমি যদি 1 যোগ করো 13 হবে, সেটি কারো স্কয়ার না। 12-র সঙ্গে তুমি যদি 2 যোগ করো 14 হবে, সেটাও কারো স্কয়ার না। 12-র সঙ্গে তুমি যদি 3 যোগ করো 15 হবে, সেটাও কারো স্কয়ার না। এবার তুমি যদি 12-র সঙ্গে তুমি যদি 4 যোগ করে দাও, তাহলে 12 আর 4 যোগ করলে হয় 16, সেটা কারো স্কয়ার। কারো স্কয়ার 4 স্কয়ার। তো তোমাকে 12-র সঙ্গে কত যোগ করতে হলো যাতে কারো পূর্ণবর্গ সংখ্যা হয়? তো আমাকে 12-র সঙ্গে 4 যোগ করতে হলো, তাই তো? 12-র সঙ্গে যদি আমি 4 যোগ করতাম তবে আমি 16 পেতাম। 16 মানে কারো স্কয়ার, 4 স্কয়ার। তো এটার উত্তর কত হয়ে যাবে? 4। এটা তো গেল শর্ট, তাই মুখে মুখে করলাম। এবার এটার বেসিক প্রসেসটা কি আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল হিসাবে, সেটা তোমাদের শেখাবো। তো তোমরা জানো সবাই 625 25 স্কয়ার। তো আমি লিখলাম, মনে করো 615 লিখলাম, যাও, যে 615-র সঙ্গে 615-র সঙ্গে কত যোগ করলে কারো স্কয়ার হবে? 615-র সঙ্গে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো তোমরা সবাই জানো উত্তর কত হবে? উত্তর হবে 10। কারণ তুমি যদি 615-র সঙ্গে 10 যোগ করো তাহলে হবে 625, সেটা আসবে 25 স্কয়ার। তো এই যে উত্তর যে 10 বের হবে, এই 10টাকে আমি কিভাবে বের করব সেটাই তোমাদের এখন শিখতে হবে। তো মন দিয়ে দেখো 5 মিনিট। তোমরা যদি এই প্রসেসটা মন দিয়ে শিখতে পারো তবে তোমাদের আর এত অঙ্ক করার দরকারই নেই, 2-একটা প্র্যাকটিস করে নিবে, তাই তোমাদের হয়ে যাবে। বাকি সব তোমরা একাই করতে পারবে। তো প্রথমে আমি 615 লিখে নিলাম। লেখার পরে আবার সেম পুরোনো প্রসেস, পিছন থেকে জোড়া করে দাগ করতে হবে। এবার দেখো কত ছিল 6 3, যদি আমি 3 3 বসাই 3 3 9 বেশি হয়ে যাবে, তার মানে কত বসাবো? 2 2 2 কোনো 4। আবার বলছি, যারা ভাগ পদ্ধতিতে বর্গমূল না জানো তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে, আমার বা অন্য কারোর, যার খুশি দেখে আসতে পারো, তোমাদের বোঝা দিয়ে কথা। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে আসবে 2, পরের সংখ্যা নামাও দুটো, 15, 2 এর ডাবল আমাকে লিখতে হবে 4। কত বসাবো? এবার দেখো আমাকে এমন কোনো সংখ্যা এই জায়গায় বসাতে হবে যাতে সেটা, দেখো আমার প্রশ্নটা কি ছিল? 615-র সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এবার দেখো আমাকে এমন এই জায়গায় কোনো সংখ্যা বসাতে হবে যাতে 215 থেকে কম না হয়, যাতে 215 হলেও কিন্তু চলবে না, যাতে 215 থেকে একটু বেশি হয়। কি বললাম নিশ্চয়ই বুঝতে পারলে? তো আমাকে এই জায়গায় এই যে গোল যে করলাম, আমি যে গোল যে করলাম, এই গোলের ভিতরে আমাকে এমন কোনো সংখ্যা বসাতে হবে যাতে সেটা 215 থেকে কিছু না কিছু বেশি হয়, একটু হলেও বেশি হয়। তো আমি যদি মনে করো এই জায়গায় যদি আমি 4 বসাতাম, যদি আমি এটাকে 4 দিয়ে গুণ করতাম, 4 4 16, 6 হাতের 1, 4 4 16 হাতের 1 17, 176 হতো, সেটা 215 থেকে কম হয়ে যেত। তো যদি প্রশ্নে বলে, মানে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে এবং বলে যে এটার সঙ্গে বলো তো কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন না তুমি শেষ মুহূর্তে কি করবে? এই যে খোপ যে করলাম, গোল যে করলাম, এই গোলের মধ্যে কোনো ছোট সংখ্যা বসবে না, মানে উপরের সংখ্যার থেকে ছোট সংখ্যা বসবে না। তো উপরের যে সংখ্যাটা আছে তার থেকে একটু হলেও তোমাকে নিচে বড় সংখ্যা আনতে হবে। আশা করি বুঝতে পারলে। যদি আমি 4 বসাতাম, 4 দিয়ে গুণ করলে কত আসতো? 176, সেটা 215 থেকে ছোট, সেটা তো হবে না। তাহলে আমি কত দিয়ে গুণ করবো বলো তো? 4 দিয়ে যদি না, আমি 5 দিয়ে গুণ করে দেখবো। 5 দিয়ে গুণ করলাম, এবং তোমরা সবাই জানো 5 দিয়ে 45 গুণ করলে কত হয়? 5 দিয়ে 45 গুণ করলে হয় 225। আশা করি বুঝতে পারলে। মানে ছিল 215, লাগে 225, ছিল কত? 215 লাগে 225, মানে আর কত লাগে? আর আমাকে 10 যোগ করতে হতো, তাই তো? না বুঝলে না? দেখো ছিল 215, যদি আমি 5 দিয়ে গুণ করতাম, মানে 5 45 হয় 225, ছিল 215, লাগে 225, তার মানে আর কত বেশি লাগতো? 215 থেকে আরো কত বেশি লাগতো যাতে 225 হতো? 10 বেশি লাগতো। তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে আমার কত? 10। এটা একটু আগের থেকে আলাদা। আগেরটা যেমন নর্মাল ভাগ টাইপের ছিল, যে যেটা মানে ভাগশেষ থাকবে, মানে শেষে বিয়োগ করে যেটা থাকবে সেটাই উত্তর। এটা অমন না, এটা নিচে শেষে একটু আলাদা। আমাকে কি করতে হবে? এই সংখ্যা যে ছিল তার থেকে কোনো একটা বড় সংখ্যা লিখতে হবে, একটু বড় সংখ্যা লিখতে হবে। 215 থেকে কত যোগ করলে 225 হয়? কত যোগ করতে হবে? 10। এটাই আমাদের সঠিক উত্তর। আশা করি কিছুটা বুঝতে পারলে। এবার কয়েকটা আসো প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে সবই ক্লিয়ার হয়ে যাবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে এক কথায় 1500-র সঙ্গে তুমি কত যোগ করবে? 1500-র সঙ্গে কত যোগ করবে যাতে সেটা কারো স্কয়ার হয়? তো তোমরা চাইলে অপশন টেস্ট করতে পারো। আমি বেসিক প্রসেসে করি। প্রথমে আমি 1500 লিখে নিলাম, লিখে পিছন থেকে আমি জোড়া ধরে দাগও দিলাম।
এবার আমি কি করব, প্রথমে 15 আছে, আমি যদি 4 বসাতাম সামনে, তো আমাকে 4 দিয়ে 4 গুণ করলে কত আসতো, 16 আসতো, তাহলে হবে না, আমাকে 3 বসাতে হবে। তো আমি 3 যদি বসাই, 3 তিরিক্ষা আসবে আমার 9, বিয়োগ করলে আসবে আমার 6, পরে দুটো শূন্য নামালাম। এবার আমাকে 3-এর ডাবল লিখতে হবে, 3-এর ডাবল, 3-এর ডাবল কত আসবে 6, কিছু বসাবো, কিছু বসাবো যাতে 600 থেকে একটু বেশি হয়। যদি সাপোজ যদি আমি মনে করো 8 বসাই, যদি আমি 8 বসাই, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে, 8 8 64, 4, 8 8 64, 4 হাতের 6, 6 8 48, আর 6 54, 544, ছোট হয়ে যায়, হবে না, ছোট হলে আমার হবে না, আমাকে একটু হলে বড় হতে হবে, বললাম একটু আগে, মানে সবার শেষে, মানে আর তো কিছু সংখ্যা নামানোর নেই, আর কিছু সংখ্যা নামানোর আছে কি, নামানোর তো নেই। তো এই জায়গায় আমার এমন একটা সংখ্যা আনতে হবে যাতে সেটা 600 থেকে সামান্য হলেও বড় হয়। তো আমি যদি 8 দিয়ে গুণ করতাম, মাত্র দেখলাম 500 কত বা হলো, 544 হলো, 600 থেকে ছোট হলো, সেটা হবে না, সেটা বিয়োগের ক্ষেত্রে সম্ভব, যোগের ক্ষেত্রে না। যদি বলতো কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তবে আমি নর্মালভাবে করতাম, একটু আগে তোমরা যা শিখলে। তো আমি একটু 8 বসালে আমার ছোট হয়, আমি একটু 9 বসাই, 9 বসিয়ে দেখি। 9 যদি আমি একটু বসাই, 9 9 81, 1 হাতের 8, 6 9 54, আর 8 54, আর 8 62, তা কত হয় আমার, বেশি হয়ে গেল, দেখো 9 বসালে আমার বেশি হয়ে গেল, 9 বসালাম, 9 বসালে গুণ করলে হয় 621। এবার দেখো, ছিল 600, লাগে 621, কি বললাম, ছিল 600, লাগে 621, কত যোগ করতে হবে আমাকে, মানে 600 সঙ্গে আমাকে কত যোগ করতে হবে যাতে আমি 621 পাবো, আমাকে 21 যোগ করতে হবে, তাই তো। ছিল 600, লাগে 621, আমাকে কত যোগ করতে হবে 600 সঙ্গে, 600 সঙ্গে আমাকে 21 যোগ করতে হবে 621 পেতে হলে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, 21। তার মধ্যে তুমি যদি 15 সঙ্গে তুমি যদি 1500 সঙ্গে তুমি যদি 21 যোগ করো, সেটা 1521 হয়ে যাবে, সেটা হবে 39-এর স্কয়ার। আশা করলে বুঝতে পারলে। না বুঝলে আর কয়েকটা অঙ্ক দেখো, একদম কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এই টাইপের যদি আর অঙ্কে তোমাদের কখনো সমস্যা না হয়। 2203, সরি 2203 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তোমাদের অঙ্ক পরে দেখতে হবে, প্রথমে যোগ করলে লেখা আছে না বিয়োগ করলে লেখা আছে, যদি লেখা থাকে বিয়োগ করলে, তবে নর্মাল হবে, বিয়োগ শেষে ভাগফলটাই মানে ভাগশেষটাই উত্তর। আর যদি লেখা থাকে যোগ করলে, তবে আমরা বর্তমানে যে পদ্ধতিতে করছি তোমাদেরও সেই পদ্ধতিতেই করতে হবে, বা তোমরা অপশন টেস্টও করতে পারো, ছোট অঙ্কের জন্য তো অপশন টেস্ট করতে পারো, কিন্তু যদি অঙ্কটা একটু বড় সংখ্যার হয়ে যায়, একটু জটিল হয়ে যায়, তখন তোমাদের অপশন টেস্টে একটু সমস্যা হবে, তাই তোমাদের এই পদ্ধতি শেখা খুবই দরকার। কত আছে দেখো, 2203, তো আমি প্রথমে 2203 লিখলাম, লেখার পরে পিছন থেকে আমি আবার জোড়া করব, বেসিক প্রসেস, জোড়া করব, জোড়া করার পরে আবার 22 আছে, দেখো যদি আমি এই জায়গায় 5 5 বসাতাম, 5 5 25 হয়ে যাবে, হবে না, আমি কত বসাবো, 4 বসাবো, 4 4 16, বিয়োগ করলে কত হয় 6, পরের সংখ্যা নামালাম 03। এবার দেখো 4-এর ডাবল কত হয় 8, কিছু একটা বসাবো, যদি পার না হয়, মানে পার হয়ে একটু বেশি হয়, তো আমি একটু আগে, এটা অন্য অঙ্ক যদিও, এটা যদি আমি 8 দিয়ে করি বেশি হয়ে যাবে, যদি আমি মনে করো 7 দিয়ে করি, তাহলে 7 দিয়ে যদি আমি করি, তাহলে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49, 9 হাতের 4, 7 7 49, 9 হাতের 4, 4 7 মানে 7 8 56, আর 4 60, 609। দেখো 603 থেকে একটু বেশি হলো, একটু একটু তো আমার দরকার একটু বেশি, মানে এই জায়গায় যে সংখ্যাটা আছে 603, তার থেকে আমার সামান্য বেশি দরকার। আমার গুণফল কত আসলো 609, হ্যাঁ 603 থেকে তো সামান্য বেশি 609, যদি আমি 7 দিয়ে গুণ না করে যদি আমি 6 দিয়ে গুণ করতাম, আমার 603 থেকে ছোট সংখ্যা এসে পড়তো, তখন আর হতো না, তাই তো। তো আমি কত বসাবো, 7, 7 দিয়ে গুণ করে কত আসলো 609। এবার দেখো 603 ছিল, লাগে আমার 609, মানে ছিল 603, লাগে 609, আমাকে কত যোগ করতে হবে, আমাকে যোগ করতে হবে 6, তাই তো। ছিল 603, লাগে 609, তো 603-এর সঙ্গে আমাকে কত যোগ করলে 609 পাবো, আমি 6 যোগ করতে হবে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর 6। এটাও নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। ফটাফট দেখো, এই যে একটা বড় অঙ্ক দেখা গেল, এটা তোমরা যদি অপশন টেস্ট করে করতে যাও, তোমাদের অনেক অসুবিধা সম্মুখীন হবে তোমরা, তার জন্য আমরা এই পদ্ধতিতে করব, ভাগ পদ্ধতিতে। সংখ্যাটাকে লিখে নেই, 6,80,621, পিছনে আমি জোড়া থেকে দাগ দিলাম। প্রথমে আছে 68, আমি 8 বসাবো, 8 বসাবো, 8 8 হবে 64, 9 বসালে বেশি হয়ে যেত, বিয়োগ করলে আসবে 4, পরের সংখ্যা নামালাম 06,
8-এর ডাবল 16 বসালাম। কিছু বসাতে হবে যাতে গুণ করে একটু কম হয়, কারণ এখন কমকে দেখো যখন আমি সবার শেষে 21টা নামাবো, দেখো লেখা আছে কত যোগ করলে। তো যখন আমি সবার শেষে 21টা নামাবো তখন আমাকে একটু বেশি সংখ্যা ধরতে হবে, এখন না, এখন আমাকে সাধারণ ভাগের মতোই করতে হবে। যদি আমি জায়গায় মনে করো 3 বসাই, যদি আমি 3 বসাই, 3 বসালে পার হয়ে যাবে, 500-র কাছাকাছি চলে যাবে, তবে আমি এখানে 2 বসাবো। যদি আমি 3 বসাতাম, 3 ষোলো 48, 480 পার হয়ে যেত, মানে 489, 489 হতো, যেটা পার হয়ে যেত, যেটা এখন সম্ভব না, ওটা পরে, এখন না। যদি আমি 2 বসাই, 2 বসালে কত হবে? 162, 162, 324, 324, তাই তো? বিয়োগ করো, বিয়োগ করলে 6 থেকে 4 গেলে আসবে 2, 10 থেকে 2 গেলে আসবে 8, হয়ে গেল বিয়োগ। পরে 2 সংখ্যা নাও তুমি 21। এবার 162-র সঙ্গে পিছনে 2টাকে আমাকে যোগ করে লিখতে হবে। তো 162-র সঙ্গে যদি আমি পিছনে 2টা যোগ করে লিখি তাহলে কত হবে? 164, 164। কিছু সংখ্যা লিখবো, আবার কিছু দিয়ে গুণ করবো যাতে 8221-এর থেকে সামান্যতম বেশি হয়। তো আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে যদি আমি 4 বসাই, তাহলে 4 4 16, 6 হাতের 1, 4 4 16, আর 1 17, 16 16 16, আর 1 17 7 হাতের 1, 4 6 24, 1 25, 5 হাতের 2, 4 অক্ষে 4 2 6, 6576 হয়। কিন্তু আমার কাছে ছিল কত? 8221। আমার তার নামানোরও কিছু নেই, তাই তো? আমাকে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে সেটা 8221-এর থেকে সামান্য বেশি হয়, কারণ আমার এরপর তার নামানোর কিছু নেই, আমার সব কিছু উপর থেকে নামানো শেষ। তো 4 দিয়ে গেলে হচ্ছে না, 4 দিয়ে গেলে অনেক ছোট হচ্ছে, তোমাকে 5 দিয়ে করে দেখতে হবে। 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, 5 হাতের 2, 4 5 20, 2 22, 2, 5 5 25, 5 হাতের 2, 4 5 20, 2 22, 2 হাতের 2, 5 6 30, আর 2 32, 2 হাতের 3, 5 5 3 8, 8225। হ্যাঁ, যদি আমি 5 দিয়ে যদি আমি গুণ করি তবে আমার আসবে 8225, যা কিনা প্রথমে যে ছিল 8221 তার থেকে সামান্য বেশি। আমাকে এই জায়গায় এমন সংখ্যা, মানে সবার শেষে, এত কিছু নামানো নেই উপর থেকে, তাই তো? তো আমাকে সবার শেষে এমন কোনো সংখ্যা আনতে হবে যেটা উপরের সংখ্যার থেকে সামান্য কিছু একটা বেশি হয়। তাহলে 8221 ছিল, আমার লাগবে 8225। তাহলে 8221-এর সঙ্গে কত যোগ করলে 8225 হবে? আমাকে 4 যোগ করতে হবে, তাই তো? যদি আমি 8221-এর সঙ্গে 4 যোগ করি তবে না আমি 8225 পাবো। তাহলে আমার সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4। আশা করি এটাও বুঝতে পারলে। তো তোমাদের আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না, তোমরা ভিডিও পজ করে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। সবে এই টাইপেরই অঙ্ক এখন, আমি একটু ফটাফট স্পিডে একটু সব দেখিয়ে দিই। 8275-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যোগের ব্যাপার দেওয়া আছে। তাহলে 8275, পিছন থেকে জোড়া করতে হবে, প্রথম কাজ পিছন থেকে জোড়া করলাম। যদি আমি 9 বসাই, নং নং 81, বিয়োগ করলে আসবে 1, 9 ডাবল 18, পরের সংখ্যা নামালাম 75। তো যদি আমি এই জায়গায় 1 নামাই, যদি আমি 0 নামাই, তো 180-কে 0 দিয়ে গুণ করলে 0 আসবে, যেটা 175 থেকে অনেক কম। আমাকে এই জায়গায় বেশি সংখ্যা আনতে হবে একটু, কারণ এত নামানোর কিছু নেই, তাই তো? তো আমি যদি 1 নামাই এবং 181-কে যদি আমি 1 দিয়ে গুণ করি তবে আসবে আমার কত? 181। তাহলে আমার আগের থেকে ছিল 175, আনতে হবে 181। আমার কাছে ছিল 175, হতে হতে 181, আমাকে কত যোগ করতে হবে? 175-এর সাথে 6 যোগ করতে হবে, তাই তো? যদি আমি 175-এর সঙ্গে 6 যোগ করি তবে আমি সেটা 181 পেয়ে যাবো, তাই তো? সঠিক উত্তর করে যাবে অপশন নাম্বার বি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 6। WBCS এর প্রশ্ন। 62,480-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এটাও সেম, ফটাফট করিয়ে দেই। 62,480 জোড়া জোড়া সিঙ্গেল। প্রথমে 2 বাদ দিব, 2 2 2 কোনো 4, বিয়োগ করলে আসলো 2, 2 সংখ্যা নামালাম, 2 এর ডাবল আসলো 4। যদি আমি 5 বসাতাম 225 হয়ে যেত, বেশি হবে, আমাকে বেশি নিলে চলবে না। সবার শেষের বেশির কেসটা সবার শেষে, এখনই না, আমাকে 4 বসাতে হবে। তাহলে 4 44 গুণ করলে হয় 176, বিয়োগ করতে হবে, এদিকে 24 এদিকে 24, 48। পরের সংখ্যা নামাবো আমি, কত ছিল পরের সংখ্যা? দুটো 80। 44-কে আমি পিছনের সংখ্যা দিয়ে যোগ করবো, 44 আর পিছনে 4 যোগ করলে হয় 48। এবার সংখ্যা কিছু একটা বসাবো, কিছু একটা সংখ্যা বসাতে হবে, ঝামেলার অঙ্ক দিয়ে দিয়েছে। যদি আমি সব থেকে বড় সংখ্যা এক অঙ্কের যদি আমি 9 বসাই, যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে নং নং 81, 1 হাতের 8,
8 নং 72 আর 8-এ 80, 0 হাতের 8, 4 নং 36, 4 নং 36 আর 8-এ 44, 4401। আমার কাছে ছিল 4880, ছোট হয়ে যায় তাহলে হবে না, আমাকে এই জায়গায় 4880 থেকে কিছু একটা বড় সংখ্যা আনতে হবে। তো 9 দিয়ে গুণ করলে হলো না, তাই তো? এবার তোমরা একটা নতুন জিনিস শিখবে, যখনই 9 দিয়ে গুণ করে হলো না, যখনই 9 দিয়ে গুণ করে হলো না, তখন আমাকে কত নামাতে হবে বলো তো? 9 দিয়ে গুণ করে হলো না, এখন আমাকে 10 নামাতে হবে। কত নামাতে হবে? 10। 10টা না আমি পিছনে ডাইরেক্ট এইভাবে একবারে নামাতে পারবো না, 10টাকে আমি পিছনে এইভাবে ডাইরেক্ট নামাতে পারবো না। আমাকে 10টাকে কীভাবে নামাতে হবে জানো? 10টাকে নামাতে হবে, পিছনে আমার একটাই সংখ্যা বসবে। দেখো 9 দিয়ে যদি আমি গুণ করলাম, 9 দিয়ে না গুণ করলেও এই 4880 থেকে বেশি হলো না, আমাকে তো বেশি আনতে হবে। তো এটা হলো না, এটা একটু অন্য টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে, যাই হোক কোনো ব্যাপার না। আমাকে 9 দিলেও ছোট হয়, তা আমাকে নামাতে হবে কত? 10 নামাতে হবে। 10টা আমি কীভাবে নামাবো? 10-এর শূন্যটা আমি এই জায়গায় নামাবো, আর 10-এর 1-এর শূন্য যে 10 এক যে আছে সেটাকে আমি এর সঙ্গে যোগ করে নামাবো। আশা করি বুঝতে পারলে কি বললাম? আমি যে 10 নামালাম, সেই 10টা কিন্তু আমি এই জায়গায় মানে 48-এর পরে যে একদম 10 নামিয়ে দিলাম, 48-এর পরে যে 48-এর পিছনে 10 হয়ে গেল, মানে 4810 হয়ে গেল, এমন কিছুটা হবে না। 10টা আমাকে কীভাবে নামাতে হবে? 10টা আমাকে কীভাবে নামাতে হবে? এই যে শূন্যটা যে আছে 10-এর, এটাকে আমাকে পিছনে নামাতে হবে, আর যে একটা যে আছে এটাকে আমাকে 8-এর সঙ্গে যোগ করে নামাতে হবে। তার মানে এটা যদি আমি 10 নামাই তাহলে কত হয়ে যাবে? তুমি এটা শূন্যই থাকবে, আর 8 হয়ে যাবে 9, তার মানে কত হয়ে যাবে? 490। আমি একটু সাইডে করে নেই, মানে 44 আর 4 48 তো ছিলই, আমাকে 9 দিয়ে করলে ছোট হয়, আমাকে নামাতে হবে কত? 10। 10 নামালে কত হবে? 0, 8-9 4, তাই কত নামাবো আমি? 490। এবার যেহেতু আমি 10 নামালাম, তো আবার 490কে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এবার 490কে যদি আমি 10 দিয়ে গুণ করি, 490কে যদি আমি যেহেতু 10 নামালাম, আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 4900, 4900। তাহলে দেখো আমার কাছে ছিল 4880, আমার কাছে ছিল 4880, হতে হবে 4900। তাহলে 4880-র সঙ্গে কত যোগ করলে 4900 হবে? 4880-র সঙ্গে কত যোগ করলে 4900 হবে? নিশ্চয়ই আমাকে 20 যোগ করতে হবে। 4880-র সঙ্গে যদি আমি 20 যোগ করি তবে 4900 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর আমার হয়ে গেল কত? অপশন নাম্বার সি, 20। নতুন টাইপের নিয়ম তোমরা শিখে নিলে নিশ্চয়ই। জল খেয়ে নেই। ভিডিওটা হতে পারে একটু লম্বা হলো, কিন্তু তোমরা সবই বুঝবে নিশ্চয়ই। এই অঙ্কটা একটু আগেই করলাম আমি, 1500-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সম্ভবত উত্তর ছিল 21। এটা একটু আগে আমি আগেই করলাম, একটু আগে করা হয়েছে। সম্ভবত করা হয়েছে এই যে এই অঙ্কটা, 15 সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে 21 হয়েছিল উত্তর। এটা আমি আর না করি। আর দুটো অঙ্ক আছে, 7700-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা আমি করে ফেলি, লিখে 7700, 7700, পিছন থেকে জোড়া, যদি আমি 8 বসাই, 8 8 64, কারণ 9 বসালে 9 9 81 হয়ে যেত, বিয়োগ করলে আসবে 13। দুটো সংখ্যা নামালাম, 8-এর ডাবল 16, পিছনে কিছু একটা বসাবো। যদি আমি জায়গায় 8 বসাই, 8 দিয়ে যদি গুণ করি, 8 8 64, 4 হাতের 6, 6 8 48, 6 8 48 আর 6 54, 4 হাতের 5, 8 8 5 13। দেখো 1344, 1344। একটু গুণটা একটু দেখে নেই, ঠিক করলাম না ভুল করলাম। 7700, 8 8 64, বিয়োগ করলে আসবে 7 3 13। তো শূন্য নামালাম, তাহলে যদি আমি 8-এর ডাবল 16, যদি আমি 8 নামে 8 দিয়ে গুণ করি, 8 8 64, 4 হাতের 6, 6 8 48 আর 6 54, 4 হাতের 5, 8 8 5 13, 1344। দেখো 1344, 1300 থেকে একটু বেশি হলো।
যদি আমি এই জায়গায় 8-এর বদলে যদি আমি জায়গায় 7 নামাতাম তাহলে 1300 থেকে কম হয়ে যেত, যেটা করা যাবে না। যদি আমি 8-এর জায়গায় 7 নামাতাম তবে আমার গুণফল 1300 থেকেও কম হয়ে যেত, যেটা করা যাবে না। আমাকে এই জায়গায় কিছু একটা 1300 থেকে একটা বড় সংখ্যা আনতে হবে। তাই আমি কত দিয়ে গুণ করব? আমি 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করে কত পেলাম আমি? 1344, তাই তো? একটু দাঁড়াও। তো দেখো 1300 ছিল, 1344-এ আসতে হবে, তাই আমাকে কত যোগ করতে হবে? ছিল 1300, 1344-এ আসতে হবে, আমাকে যোগ করতে হবে কত? 44, তাই তো? এই 44 আমার সঠিক উত্তর। 44 কোনো অপশনে নেই, অপশন নাম্বার ই আমাদের সঠিক উত্তর। কত হবে উত্তর? 44। আশা করি বুঝতে পারলে। তো এতক্ষণ যা করলাম তোমরা যদি বুঝে থাকো তবে তোমরা এই অঙ্কটা যে আছে 6,80,621, তোমরা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। তো তোমরা কমেন্টে জানাবে উত্তর কত হয়। কেউ মোবাইলে বা ক্যালকুলেটরে করবে না। তো তোমরা যে ভাগ পদ্ধতিতে যেভাবে শিখলে তোমরাও সেই পদ্ধতিতে করবে। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকে তোমরা শিখলে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হয়। এরপরের পার্টে তোমরা শিখবে কত গুণ বা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ বা পূর্ণ ঘর্ণ হয়, তোমরা সেটা এরপরের পার্টে শিখবে। বাকি আজকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাকি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পুজোর পরের থেকে চ্যানেলে আসতে চলেছে প্রতিদিন লাইভ ক্লাস, সুবির দাসের একদম লাইভ সলিউশন আর প্র্যাকটিস সেট সবই পুজোর পর থেকে আসতে চলেছে। কয়েকদিন প্রায় মাসখানেক কিছু একটা সমস্যার জন্য ভিডিও খুব কম ছাড়া হয়েছে। তো সব সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।